আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি, তবে সত্যি কথা বলতে ভিডিওটা আমি কন্টিনিউ করেছি বিকেল থেকেই। তো এখন ওই ঘড়ির কাঁটায় কটা বাজবে, 6:30 মতো সকাল। তো এখন যাচ্ছি আমি টিউশনে। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো দেখো এখন টিউশনেও চলে এসেছি, এখন এদিকে পড়তে বসে গেছি। খুব একটা ভিডিও আমি বানাইনি, আবারও ভিডিওটা চলো আমি বিকেল থেকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। হঠাৎ করে এত সাজুগুজু কেন করলাম ভাবছো তো? আরে আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। মানে আমার তো বিয়ে বাড়ির পর্ব শেষই হয় না। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো, বাবা তুমি কত বিয়ে বাড়ি যাও? সত্যি গো, আমার অনেক বিয়ে বাড়ি পড়ে। যখন বিয়ে বাড়ি পড়ে না একটাও পড়ে না, আর যখন পড়ে একদম মানে শেষ করতে পারি না খেয়ে খেয়ে। তো দেখো এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমায় অবশ্যই জানিও। রেড কালারে একটা 3 পিস পরেছি। তো আমি 3 পিস খুব একটা পরি না, তবে মাঝে মাঝে ইচ্ছেও করে জানো তো। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি এখানে 2-3টে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ঠিকই, তবে কিছু কারণের জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওই জন্য বিকেল থেকেই ভিডিওটা কন্টিনিউ করছিলাম। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। প্রায় 8টা 8:30 বেজে গেছে। এখন যাব আবার গিফট কিনতে। গিফট কেনা হয়নি আমাদের। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একেবারে গিফট কিনতে। গিফটটা কিনেই আমরা বেরিয়ে পড়বো একদম সোজা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, তো চারিদিকটা কেমন ভিজা ভিজা রয়েছে। তো যাই হোক এখন যাচ্ছি গিফট কিনতে। ওপরে এখন উঠে গেলাম। তো গিফটের দোকানেও চলে এসেছি। আমরা যেখান থেকে সবসময় গিফট কিনি সেখানেই চলে আসলাম। তো এখন মা দেখবে কি নেবে না নেবে। তো আমার দিদিরা এখনো পর্যন্ত আসেনি। আজ আমরা বিয়ে বাড়ি যাব বেশ অনেকজন মিলে। তো কারা কারা যাব না যাব ওগুলো জানতে গেলে সমস্তটাই তোমাদেরকে দেখতে হবে। ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ওয়াচ করো। তো ওদিকে মা তো দেখছিল কি কি রয়েছে না রয়েছে। আর জানো তো দোকানটার মধ্যে গান চলছিল, তাই আমি গান শুনছিলাম আর একটুখানি করে লিপসিং করছিলাম। তো যাই হোক এদিকে দেখো একটা ডিনার সেট নেওয়া হলো। এই দেখো তোমাদেরকে সেটটা দেখিয়ে দিলাম। ডিনার সেটের 2টো বড় বড় প্লেট ছিল, 2টো বাটি ছিল বোধহয়। তো যাই হোক এদিকে এখন গিফটটাকে প্যাকিং করতে দেওয়া হলো। তো বেশিক্ষণ আমরা দেখলাম না। এবারে অনেক জিনিস দেখতে গেলে জানো তো কনফিউশনের মধ্যে পড়ে যায়। তো কোনটা ছেড়ে কোনটা দেবো বুঝতে পারি না, অনেকটা সময় লেগে যাবে। আর এমনিতেই রেডি হতে হতে আমাদের 8:30 বেজেই গেছিলো। বিয়েবাড়ি পৌঁছাতে যে কটা বাজবে আমরা নিজেরাও সত্যিকারেরই জানি না। তো এদিকে এখন গিফটটা প্যাকিং করতে দেওয়া হলো। তো বেশ ভালো লাগছে না সিলভারটা দিয়ে। এত যে প্যাকিং করে কি হবে বুঝতে পারি না, সেই তো টেনে ছিঁড়ে খুলে দেবে। এই গিফট প্যাকিং করাটা দেখতে ভালো লাগে, কিন্তু যখন খোলা হয় না সে টেনে ছিঁড়ে ছিঁড়ে একদম খুলে দেওয়া হয়, তখন কেমন খারাপ লাগে বলো। তো গিফট কেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি, বিয়ে বাড়ি যাব। তো আজ কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছে আমাদের রুহি সোনাও। দেখেছো টাগলু বুড়ি রেডি হয়ে গেছে। তো ও তো বেশ মজা পাচ্ছে। রাত্রিবেলায় তো বাইরে খুব একটা ওকে বার করানো হয় না, তো গাড়ি ঘোড়া এত কিছু দেখে ও বেশ এনজয় করছে, চারিদিকটা দেখছে, বেশ ভালো লাগছে ওর। তো এখন দেখো বিয়ে বাড়ি চলে এসেছি, চারিদিকটা খালি খালি দেখতে পাচ্ছ, কিন্তু ওপরে বেশ ভালোই ভিড় ছিল, সেটা তোমরা একটু পরেই দেখতে হবে। আমরা এখনই ওপরে যাব, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এখানে ফুল লুকটাই একবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ওড়নাটা না পাশে ছিল, বুঝতে পারছো কিনা জানি না। তো দেখছো কত পরিমাণে ভিড় রয়েছে। আর এই যেখানে আমরা বিয়ে বাড়িটা আসলাম এটা একটা নতুন লজ, মানে আমি প্রথমবার আসছি এই লজটাতে। আর এই লজে এটা আমার প্রথম বিয়ে বাড়ি বলতে পারো। তো চলো তাহলে এখন যাওয়া যাক ব্রাইডের সাথে দেখা করতে। তো এখানে এসেই দেখছিলাম ব্রাইডের বন্ধুদের সাথে ব্রাইড ছবি তুলছে। তো আমরা ব্রাইডের সাথে ছবি তুলতে পারিনি, তবে তোমাদেরকে চেষ্টা করেছি ব্রাইডকে দেখানো একটু ভালোভাবে, আমি যতটা পেরেছি, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো দেখো মা এদিকে গিফটটা দিয়ে দিল। আমার মা তো সবাইকেই চেনে প্রায়। আমার গলাটা একটু ধরা ধরা লাগছে বলো, আমার গলাটা না আসলে ধরে গেছে। এই বিয়েবাড়িতে এত আইসক্রিম এই সব, তারপর রাত্রেবেলা ঠান্ডাটা ওটাও বেশ ভালোভাবে লেগে গেছে।
তো যাই হোক, এখন আমরা যাব স্টার্টার আইটেমগুলো দেখতে, কি কি আছে স্টার্টার আইটেমে। যদিও আমরা স্টার্টারে বেশি কিছু খাইনি, কারণ যেহেতু আমরা অনেকখানি লেট করে এসেছি, ডিরেক্ট মেন কোর্সেই চলে গিয়েছিলাম। স্টার্টার আইটেমে ছিল কফি আর ফুচকা। মারা কফি খেয়েছে, ফুচকা আর আমরা খাইনি, ভেবেছিলাম খাবো, কিন্তু মারা বলছে না অনেকটা লেট হয়ে গেছে, ফুচকা খাস না, ফুচকা খেলে আর মেন কোর্সে কিছু খেতে পারবি না, তো ওই জন্য আর খাওয়া হয়নি। তো দেখো এখানে রুহি ওর মাম্মা পাপার সাথে ছবি তুলছে, ও তো কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না, এত লোক দেখতে পেয়ে লোকই দেখতে ব্যস্ত ছিল। দেখেছো, ওর আসলে খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্য হাঁচি পাচ্ছিল। তো ওর বাবার কোলে এখন চলে গেলে, ও এখন ছবি তুলবে, ছবি। ও কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। এদিকে দেখো ছবি তোলা হচ্ছে, আর আমরা এখন একটু যাব, বরটাকেও দেখে আসবো। বরের অনেক তাড়াতাড়ি আগেই চলে এসেছে, বোধহয় গোধূলি লগ্নে বিয়ে ছিল হবে হয়তো। তো যাই হোক, এই দেখো বরমশাইকে একটুখানি দেখিয়ে দিলাম, খুব একটা ভিডিও করিনি আমি। আর এখন সিঁড়িতে যতজন নামছে সব আমাদের গ্রুপের, ঠিক আছে, আমরা একদম দল বল নিয়ে বিয়ে বাড়িতে এসেছি। তো এখন আমরা ফটো শ্যুট করব, একটা গ্রুপ ফটো তুলবো। তো এই ফটোগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে না। এখন টাকলু বুড়িকে টুপি পরানো হচ্ছে, তো এদিকে মা মামা ওরা সবাই মিলে ছবি তুলছিল, আর আমরা এদিকে ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। আমাদের রুহি সোনা সবের দলে আছে, ছোটদের দলে বড়দের দলে সবার দলে আছে, আর ওর তো এখন আলাদাই মজা লাগছে, দেখতে পাচ্ছ আবার কি সুন্দর পোজ দিচ্ছে গুলিমুলি। 2000 years later. অনেক ফটোশ্যুট হলো, এবারে চলো আমরা খেতে যাই। যে ফটোগুলো তুললাম সেগুলো তোমাদেরকে লাস্টে আমি অ্যাড করে দিয়েছি ভিডিওর, ওই ফটোগুলো তোমরা দেখে নিও। আর এখন দেখো চলেও এসেছি আমরা খেতে, আর বসেও পড়েছি। এদিকে দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে, মেনু কার্ডটা তোমরা দেখে নিও একটুখানি। বলে দিই চলো, ভেজ কাটলেট, ফ্রাই নান, ডাল মাখানি, কমলা রাইস, আরও মাটন ছিল, আমি মাছ খেয়েছি। এদিকে দেখো রুহির মাম্মা হাই করে দিল, আমার দিদি রয়েছে, এদিকে আমরা বসেছি। তোমরা একটুখানি মেনু কার্ডটা পজ করে দেখে নিও, ঠিক আছে। তো এবারে তো সব আইটেমগুলো আসবে, আমি পারলে নামগুলো তোমাদেরকে বলে দেবো যদি আমার নামগুলো মনে থাকে, ঠিক আছে। তো সবার প্রথমেই চলে এসেছে স্যালাড, তারপরে ভেজ কাটলেট, আর এদিকে তোমার সসটা চলে এসেছে, আর এদিকে ছিল ফ্রাই নান আর ডাল মাখানি। সমস্ত রান্নাবান্নাই ভীষণ সুন্দর হয়েছিল। আর এদিকে ছিল হলো পোলাও আর পাঞ্জাবি পনির কিছু একটা এরকম টাইপের ছিল, আমার ঠিক নামটা মনে আসছে না। তো যাই হোক, এই সব খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছে পোস্ত, ভেজ ডাল আর ভাত। এই কম্বিনেশনটা তো আমার খুবই পছন্দের, নিরামিষের দিনে এইটা একদম বেস্ট খাবার বলতে পারো। তো এখন এসেছিলো মাটন, আমি যেহেতু মাটন খাই না ওই জন্য মাছ নিয়ে নিয়েছিলাম। আর এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি ওরা ছিল, মিষ্টিটা আমি আর দেখাইনি। আর এদিকে দেখো আইসক্রিম আর হাজমোলা চলে এসেছে। আর এদিকে আমাদের রুহি সোনা এখন কোলে চলে এসেছে, ও তো বাড়ি থেকে খেয়ে এসেছিল, এখানে অল্প স্বল্প শসা টসা এসব খেয়েছে। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব, আমাদের টোটো কিন্তু চলে এসেছে। তো বিয়ে বাড়িতে খুব একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এখন আমরা যাব বাড়ির দিকে। তো বাড়ি চলে এসেছি, আর রাস্তার মধ্যে জানো তো একটা পাপ্পি নিয়ে যাচ্ছিল, তো ল্যাব্রাডর তো আমার খুব ভালো লাগে, খুব শান্ত, জিকো জানো তো ওর নাম। তো আমাদের রুহি দেখে তো খুবই মজা পাচ্ছিল, তো আমরাও ওর সাথে অনেক মজা করছিলাম, বেশ গুলুমুলু, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। বাড়ি চলে যাবো এবারে, মানে বাড়ি অলরেডি চলে গেছি। তো এখন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই। তোমায় নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই, তোমার হাতে বাঁচন মরণ, আমার পাশে শুধু তোমাকে চাই, তোমার হাসি হাতছানি